ধানমন্ডির রাসেল স্কয়ারে একটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সহ ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আওয়ামী লীগের কার্যক্রম চলছে এমন অভিযোগে সেখান থেকে হামলা ও ভাঙচুর চালায় অভিযুক্তরা পরে সেনাবাহিনী গিয়ে তাদের আটক করে। শুক্রবার দুপুরে ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও ভাঙচুর চালানোর অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায় তারা প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের সন্দেহে হামলা চালায়। এ সময় তারা ৩ লাখ টাকা, 4টি কম্পিউটার লুটসহ অফিসে ভাঙচুর করে। বাদীর অভিযোগ হলো তাদের 4টা ডেস্কটপ, ৩ লক্ষ টাকা আর কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে ওগুলো নিয়ে যায়। তো পুলিশ এবং সেনাবাহিনী এট এ টাইমে উপস্থিত হয়ে ওখান থেকে ১৪ জনকে আটক করতে সমর্থ হয়। পুলিশ জানায় এই ঘটনায় দ্রুত বিচার আইনে আটককৃত সহ আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ১৪ জন আটক আছে, ১৪ জন সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এটা হলো আপনার আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, দ্রুত বিচার আইনে এই মামলাটা রেকর্ড করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানান পুলিশের এই কর্মকর্তা। আইন নিজের হাতে তুলে নেবে না, যে কোনো প্রকার তথ্য থাকলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা অবগত করবেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।